চলবে, আরেকটা টান হয়ে যাক তো ইনশাল্লাহ। আমারে একবারে মাইরা ফেলারে, নাইলে আমারে বাঁচাই রাখিস না, আমি বেলালের বড় কষ্ট হয়। চিৎকার দিয়ে কোন আল্লাহু আকবার। আবু বকর সহ্য করতে পারলেন না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলল, নবী গো, আমি বেলালের কষ্ট আর সহ্য করতে পারি না, আমি বেলাল রে কিনে আনতে চাই, আমি বেলাল রে কিনে আনতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বেলাল, আবু বকর রে, যাও যাও বেলাল রে কিনে আনো, পারলে আমি নবীর কাছ থেকেও কিছু নিয়ে যাও, বেলাল রে তুমি দাম দিয়ে কিনে নিয়ে এসো। তৎকালীন সময়ে 40,000-এর বেশি দিরহাম দিয়ে হযরতে বেলালকে আবু বকর কিনে আনলো। চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ। কষ্ট হয় আপনাদের? ছেড়ে দিব? মারহাবা। এ মুসলমান বাবাজি, ভাইরা রে আমার, হযরতে বেলাল নবীর সাহাবী, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে স্বপ্নের ভিতরে আজান উপহার দিলেন। সুবহানাল্লাহ কইতেন না? কি দিলেন? আরো জোরে। আল্লাহ রাব্বুল আমিন আজান শিখায়া দিলেন। মদিনাতুল মুনাওয়ারা মুয়াজ্জিন হওয়ার জন্য অনেক সাহাবায়ে কেরাম উপেক্ষা করেছেন, চেষ্টা করেছেন, কিন্তু মদিনাতুল মুনাওয়ারার মুয়াজ্জিন হওয়া কি সহজ? না 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 না। মদিনাতুল মুনাওয়ারার মুয়াজ্জিন যদি কেউ হয় রে, অন্য কেউ হবে না, এটা হবে হলো হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। বিলালের কি টাকা ছিল ভাই? অর্থ ছিল? চেহারা ছিল? ছিল না। কি ছিল? তাকওয়া ছিল, ঈমান ছিল। আল্লাহর পরিভাষায় আল্লাহ রাব্বুল আমিন কোরআনে কারীমের ভিতরে জানিয়ে দেয়, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। চিৎকার দিয়ে কোন আল্লাহু আকবার। যদি চেহারা দিয়ে প্রেম হতো, যদি চেহারা দিয়ে ভালোবাসা হতো, তবে অবশ্যই অবশ্যই চেহারা দিয়ে যদি ভালোবাসা কেনা যেত, তবে মদিনাতুল মুনাওয়ারার মুয়াজ্জিন বেলাল হতে পারত না, নবীর সাহাবী প্রিয় আবু বকর হতে পারত না, ওমর হতে পারত না। তৎকালীন সময় উমাইর ইবনে খালদ নবীর প্রিয় হয়ে যেত, আবু জাহেল নবীর প্রিয় হয়ে যেত, আবু তালেব নবীর প্রিয় হয়ে যেত। আরে তৎকালীন সময়ে মুসা নবীর জামানায় ফেরাউন তার প্রিয় হয়ে যেত। আমার ভাইরা বলেন তো দেখি, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে রিকশাওয়ালার দাম আছে, মুচির দাম আছে, সবচাইতে নিকৃষ্ট সমাজের চেয়ে তারও দাম আছে, কিন্তু দাম নাই একজনের, তিনি হলো মুনাফিক, যে আল্লাহর সাথে কাউকে শিরিক করে। ঠিক না বেঠিক বলে? যার ভিতরে ঈমান নাই, ও যদি সমাজের সবচেয়ে টাকাওয়ালাও হয়, ও যদি সবচেয়ে বড় লোক হয়, তারপরও আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তার দাম হতে পারে না, পারে না, পারে না। ঠিক না বেঠিক বলে? আল্লাহ রাব্বুল আমিন বলেন, তার দাম বেশি যে আমার কাছে আমি আল্লাহ রাব্বুল আমিনকে ভালোবাসে। ঠিক না বেঠিক? এজন্য বলতেছিলাম ভাইরা,
বেলাল হয়ে গেল মদিনাতুল মুনাওয়ারার মুয়াজ্জিন। বেলাল আজান দেয়। হঠাৎ করে একদিন আল্লাহর হাবিবের দরবারে জিবরিল আমিন চলে আসলো আর আজরাইল চলে আসলো। চিৎকার দিয়ে কোন আল্লাহু আকবার। যারা মদিনায় গিয়েছেন, মক্কায় গিয়েছেন, তারা দেখবেন বাইতুল্লাহর পশ্চিম পাশে বাবে ইব্রাহিম নামে একটা দরজা আছে। বাবে ইব্রাহিম নামে একটা দরজা আছে না? ওই দরজা দিয়ে হযরতে জিবরিল আমিন, ওই দরজা দিয়ে আজরাইল আল্লাহর নবীর কাছে প্রবেশ করলেন। ডাক দেয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। জিবরিল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে, আপনার দরবারে এমন একজন লোক এসেছে নবী গো, আপনি তাকে আগে কখনো দেখেন নাই। নবীর কাছে আসলেন, ডাক দিয়া কয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। সুবহানাল্লাহ। নবীর দরবারে এসে সালাম দেয়। কয়, ইয়া রাসূলুল্লাহ, আমার নবী আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠিয়েছে নবী গো, আপনি কি দুনিয়ার জমিন ত্যাগ করে আপনি কি চলে যাবেন নাকি থাকবেন? কি করবেন? জোরে কর না। আপনি যদি থাকতে চান থাকতে পারেন, অসুবিধা নাই। আপনি যদি চলে যেতে চান তাইলেও আমার আল্লাহ রাব্বুল আমিন আপনার জন্য আসমানে অপেক্ষা করে। চিৎকার দিয়ে কোন আল্লাহু আকবার। নবী কয়, তাই নি রে, তাই নি রে, অসুবিধা নাই রে, আমার মনটাও ছটফট করে, আমার আল্লাহ রব্বুল আলামিনের সাথে আমার যেন দিদার হয়ে যায়।